কাপড়ের ব্যবসা খুবই লাভ। শোন উজ্জ্বলে খুবই লাভ। শোন কিন্তু আমরা যদি টাকা দিই প্রফিট কিন্তু স্টেশনে ঢুকে দিই। আমাকে যে ছলাছে রে রমজান মাসে আমি আমার যেগুলো অপবাদ দিচ্ছে, যে কষ্টগুলো দিচ্ছে, এই রমজান ওই রমজান কি ভুলে গেল? সবই রমজান, ওই রমজান ভুলে গেল। কত রমজানের মধ্যে না বেশি উঠে ভাড়া, ঈদের মধ্যে বেশি উঠবি। উঠি চলে জুতে দিয়ে কুবাচ্ছে, লাত্তি মারতেছে, কি একটা পরিবেশ। আমার টাকা থাকলে না এখন পর্যন্ত জানিস একটা দিন পড়ায় না, সকালে উঠে চলে যাবি ওটি একটা পর্যন্ত ছেলে পড়ায় না। আমি খালি দাঁতের ওপর দাঁত, মানে নির্বোধ বুঝিস না, মানুষের প্যারালাইসিস হলে কি হয়ে যায়, আমি এরকম নির্বোধ। দুটা ভাত খাওয়ার জন্য মনে করেন আমি চলি কিছুই না। একটা চাকরি তোর কর্মচারী তো আমি নাই, কর্মচারী হিসেবে চোরের বাচ্চা তোকে টাকা দিয়ে লাগবি। কেউ পারবি না, অন্যায় করছে। ঠিক আছে ঠিক আছে, সুমন দেখতে কে গেল নেই। এখন না হোক পরে জায়গা চর্চা হলে সেটাই আমার বেটা দিকে, আমার এরকম বেটাটা কাট হলে আমার এই মনে কর যে তুই খালি করছিস সামনে সত্যি সামনে সামনে কে করতে করতে থাকি সে তো জানি তুই তো পারে তুই দিই তুই একদম ধারবে তা তুই কয় লাভ আছে আমি কয় লাগবি। আমি ইতি কয় দেবি কয়টা কাজ করছি ওটার পেমেন্টটা যদি পাই তাহলে আমি তো দোকান করে থাকতে মনে করি ওই পদ্ধতি সহ্য করো আমি দেখি সব সহ্য করতেছি রে। আমি কি করি রে জল, আমি আচ্ছা মোবাইল আমার নাই শোন আমি মনে কর যে একটা টেলিফোন করতে পারি আমি একটা কথা কয় দেব পপিক তো আমি 8 তারিখ দেবো আর ভাবি আমি কিছু উচিত শিক্ষা দেবো। আমি তো কইছি প্রকাশে কয় গেছে কমিউনিটি এই দুটো কমিউনিটি পানি বিল দিতে পারি না, কি যে করবে এলে তাহলে ধরে আছে মেন দুটো হয়ে গেছে কি জানিস। আমি মনে করি যে কথা তো হচ্ছেই কিন্তু বাইরের লোকের কাছে আমি কারো মানে আমার সোলটা তো কি হচ্ছে এটা তো খুব সমাধান হবে। এটা তো কঠিন কঠিন বিপদে আমরা নেয় আর হলে আমরা ওয়ার্ডে লাত্তি খাচ্ছি তো শোন এটা তাতে তুই লাত্তি খাচ্ছিস তোর বইয়ে আর তোর বইয়ে যে আমার জীবন মধ্যে আমি লাত্তি খাচ্ছি কম খাইছি আজকে। এই গতবার রোজাতে আমি কি করছি সেটা আমি জানি, আমার আত্মার কষ্ট এগুলো কপি বুঝতে পারবি না। আমি যে কিভাবে ইতির বাড়ি পার হয়েছি সেটা আমি সেই দিনের কথা জানি। অসুস্থ শরীরে আল্লাহ তো বুকটা দিচ্ছে বিশ্বাস কর মিটু শান্তি তো আসুই তোরা কিন্তু কথা হলো যে শান্তি না তোর একটা বাটন হয়ে যেত না টাকা মাইগে আসে বা এটা সরে এটা যেত না ওয়াইস মেকে আমার 5 লাখ টাকা দিতে হবে না লাগবে কত তো লিচু কে সবাই জানে সুদের উপরে দিলাম 5 লাখ টাকা লিসম মাগো আচ্ছা যে দিন টাকা দেবো টাকাটা গুলো আমি দেব ধীরে ধীরে সাথে তো বহুত টাকা দেব খাট ধরে দোকান থেকে বের করে দেব আর কিন্তু আমার দোকান হবে ওখানে পাও দিতে পারবি না। আর ওই পাড়ার মধ্যে পাড়ার বউ কখনো দোকানে বসবে না, সবাইকে এই টাকা লেখবি যে ইনি এল্লা করে না এল্লা বলবি টাকা দিলে সরে যাবি। হ্যাঁ ওই টাকা দিয়ে না আবার দোকানে যাবি তোর হিসাব লিবি ওই হিসাবে খাইতে না তুই টাকা দিছ নাকি আমার টাকা দেবি আবার দোকান লিবি ওল্লা করে তো না কোনো কিছু না। আর ওটি দোকান হবে না, ওটি কাপড়টা বুঝলাম তো এটা লোয়ার মার্কেট যাওয়া লাগবে ওদের ইয়ার মার্কেট কম বেশি 500 700 আরে টাকা দিলে ওই দোকানে আরেকটা দোকান লে ওই বসু কে ও আমার বাপের বাড়ি থেকে পারোটির দোকান ওই না আঙ্গিরি গুলা খায় মনে করে বউ আমার না ই নাই কি করব দুই দিক থেকে কি করব দোকান করবি কত টাকা দে ওই দোকান পারে কোন করে করব ওই কেন করবি তোর সুই মানুষ করবি তোর সুই মানুষ করবি তাহলে হবে না তাহলে বাইক চালান করে দে কিছু দূর এটা করা লাগবে ওই এখন তুই চা পাটে চাই করব ওই সুই না এইটা কোলা কিন্তু চলবে না শোন তাহলে তুই মেল খা তোর বইটা খা আমি তো ওই কি আমাদের বাবার এই মাংস আমার জমি বেচার টাকা আগেও দিছি আবার দুমো আর বড় আরেকটা দোকান করবি সেইজন্য ওই সবই করবি ওইও করবি ওটি না করলে লাগজাত করবি আমি এটি করব না আমি এটি করব না তাহলে আমার বাবা একটা বাংলা দেয় ওটা তোর বাইক থাকবি না শেষ কাহিনী শেষ। হ্যাঁ আমি তো আমার ভাই আমি তো দিব না, আমি তো মনে করছি যে এই যে লেখাপড়া করছে আমি পেট্রোল সব সেটেল করে দিই কসম এটা আমার মনের মধ্যে আছে কিন্তু আমি দেখলাম যে ম্যাগি
জীবনে ভালো হবে। খুব লালসা। টিয়াবু ওই কিন্তু আর পার্সোনালি দোকান দিবে, এটা উজ্জ্বলকে ইনশিওর করতে হবে যে দোকান দিতে না পারবে। দোকান দিলে উদ্যোগ ও দোকান দিবে না, ও দিবে না। হ্যাঁ সুদের ব্যবসা করে অভ্যাস। বুঝ ভাই ওয়ালাইকুম সালাম। সুদের ব্যবসা করে বুঝতে পারছো? তো আসি ভাইজান, না ঢুকিনি ভাইজান, আর হলো সুদ সুদ। গায়ে ঠান্ডা।